নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 14ই মার্চ 2025, 30শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ কাল দুদিন ব্যাপী দোল, হ্যাপি হোলি। সকলকে জানায় দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। মন প্রাণকে রঙিন বর্ণময় করে তুলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের হসলা ফ্যামিলি সকলকে নিয়ে হ্যাপি হোলি পালন করলো সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত। বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা সাপ্তাহিক খবর নিয়ে। আসছি বিশেষ বিশেষ খবরে। প্রথমেই আসি হসলার খবরে। একটা বিশেষ ঘোষণা, আজ সন্ধ্যা 7টায় প্রবীণদের জন্য হ্যাপিনেস থেরাপি আছে। সবাই গুগল মিটে জয়েন করুন। আর যদি অনলাইনে কমফোর্টেবল না হন তাহলে সন্ধ্যা 6:30টায় হসলা অফিসে চলে আসুন আর শিখে যাবেন জীবনের আনন্দ লাভের বেশ কিছু প্র্যাকটিক্যাল অভিনব পদ্ধতি। সোনাঝুরিতে উঠল নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় দোলের দিন রং খেলা সংক্রান্ত নিষেধাজ্ঞার যাবতীয় ব্যানার ও পোস্টার। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এদিন বলেন, আমরা চাই সবুজ সুরক্ষিত থাকুক, যার যেখানে রং খেলার ইচ্ছে খেলতে পারেন। খয়রাতির বিরুদ্ধে খয়রাতি নয়, কর্মসংস্থান তৈরির মধ্য দিয়ে দারিদ্র দূর হতে পারে বলে মন্তব্য করলেন উদ্যোগপতি এনআর নারায়ণমূর্তি। বুধবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা 78 বছর বয়সী নারায়ণমূর্তির বক্তব্য, খয়রাতি করে দারিদ্র ঘোচানো যায় না, কোনো দেশ এতে সফল হয়নি। তার মতে দারিদ্র মেটানোর একমাত্র পথ কর্মসংস্থান তৈরি। নামার পরেই বেছে বেছে খুন, কোয়েটা। 13ই মার্চ ট্রেনের সফর নিত্যদিনের মতোই হওয়ার কথা ছিল, তা অবশ্য হয়নি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 450 জন যাত্রীর। পেহর ও কুর্নি স্টেশন পার হতেই রেল লাইনে বিস্ফোরণ, গুলি ছুটতে ছুটতে ট্রেনের দখল নেয় জঙ্গি বাহিনী বালুচ লিবারেশন আর্মি। তারপর থেকে প্রতিটা পল তাদের কেটেছে অসহায় এক আতঙ্কে। যারা প্রথমেই ছাড়া পেয়েছিলেন তাদের চোখে বারবার ফিরে আসছে পণবন্দীদের অসহায় মুখ। যারা বন্দী ছিলেন সফল সেনা অভিযানে মুক্তি পেলেও তারা ভুলতে পারছেন না নিহত 21 জনের মৃত্যুর খতিয়ান। এমনই এক যাত্রী মুহাম্মদ নাভিদ। তার কথায় জঙ্গিরা আমাদের ট্রেন থেকে নেমে আসতে বলল। ওরা বলেছিল কারোর কোনো ক্ষতি করবে না, অথচ নামার সঙ্গে সঙ্গেই বেছে বেছে গুলি চালিয়ে খুন করতে শুরু করলো। মুক্তি পাওয়ার পরেও হাসপাতালের বিছানায় শুয়ে কেঁপে উঠছেন অনেকেই। মাসকাপ সুড়ঙ্গের অনতিদূরে রেলপথে এখনো রয়েছে বিস্ফোরণের চিহ্ন, আশেপাশে পাথরের গায়ে বুলেটের ক্ষত। জাফর এক্সপ্রেস এখন গোটা দুনিয়ার নজরে। আস্ত একটা ট্রেন ছিনতাইয়ের ঘটনা এখনো প্রায় বিরল এই দুনিয়ায়। ট্রেনটি দখল নিয়েছিল বালুচিস্তানের সশস্ত্র জঙ্গি বাহিনী বিএল-এর আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেড। সঙ্গে ছিল এসটিওএস ও ফতেহ স্কোয়াড। ভৌগোলিকভাবে প্রতিকূল এই এলাকায় 1.5 দিন টানা অভিযান চালিয়ে বুধবার রাতে উদ্ধার করা হয়েছে বেশিরভাগ পণবন্দীকেই। নিকেশ করা হয়েছে জঙ্গি দলের প্রত্যেকটা সদস্যকে। জানা গিয়েছে হামলার মূল পরিকল্পনা হয়েছিল আফগানিস্তান থেকে। তার ঠিক পরে বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে এই হামলা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিউ ইয়র্ক 13ই মার্চ 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে 9 মাসের ওপর সেখানে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনিতা উইলিয়ামস ও তার সফরসঙ্গী মহাকাশচারী বুচ উইলমোর। গতকাল তাদের ফিরিয়ে আনতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানে পাড়ি দেওয়ার কথা ছিল আইএসএস এর উদ্দেশ্যে, কিন্তু তাও শেষমেশ বাতিল হয়েছে কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে। সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর 4:33 2 মহাকাশচারীকে ফিরিয়ে আনতে আইএসএস পাড়ি দেবে স্পেস এক্স ক্রু 10। মিশন ম্যানেজারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে প্রবল হাওয়া, তাছাড়া বৃষ্টির পূর্বাভাস থাকায় স্পেস এক্স ক্রু 10-এর সফর বাতিল করা হয়েছে। তবে এটাই কারণ নাকি যান্ত্রিক গোলযোগের জন্য বাতিল করা হয়েছে অভিযান তা স্পষ্ট নয়। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, নাসা ও স্পেস এক্স যৌথভাবে 12ই মার্চের ক্রু 10 অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর যা হবে সবকিছু জানানো হবে সময় মতো। সব ঠিক থাকলে শনিবার ভোরে 4 মহাকাশচারীকে নিয়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দেবে স্পেস এক্স ক্রু 10। তারপর ওই যানেই ফিরবেন সুনিতারা। গত বছর বোয়িং এর তৈরি প্রথম মহাকাশযানে পরীক্ষামূলক অভিযান আইএসএস পাড়ি দিয়েছিল সুনিতা ও বুচ।
কিন্তু তাদের যাত্রার মাঝেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় জানে। কোনো মতে নিরাপদে তারা ISS এ পৌঁছালেও ওই মহাকাশযানে পৃথিবীতে ফেরার ঝুঁকি নেওয়া যায়নি। সুনিতাদের ছাড়াই ফিরে আসে বোয়িং এর যানটি। ঠিক হয় SpaceX এর মহাকাশযানে ফিরবেন সুনিতারা, কিন্তু তাও ক্রমেই পিছোচ্ছে। সুনিতাদের এই দীর্ঘ মহাকাশবাস তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়াচ্ছে। এবার সরকারি হাসপাতালেও রোবোটিক সার্জারি। সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপেক্ষার তালিকা দীর্ঘ। এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের লক্ষ্যে রাজ্যে সরকারি হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি। সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে 6,44 লক্ষ টাকা দামে SSKM-এ রোবট সরবরাহে বরাত পেয়েছে কেমব্রিজের একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বছর দুয়েক আগে থেকে রোবোটিক অস্ত্রোপচারের পরিকাঠামো তৈরি শুরু করে SSKM। রোবট কেনার জন্য দরপত্র ডাকে স্বাস্থ্য দপ্তরও। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এদের নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু রোবোটিক অস্ত্রোপচার সরকারি হাসপাতালে বিনামূল্যে হলেও বেসরকারি হাসপাতালে সেটিকে আরও জনপ্রিয় করে তুলতে দেশীয় সংস্থা তৈরি রোবটের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। আসছি খেলার খবরে। সোনা জিতলেন কুমার নীতিশ ও সুকান্ত কদম্ব। আন্তর্জাতিক ও স্পেনীয় প্যারা ব্যাডমিন্টনে দুজনই প্যারিসে প্যারা অলিম্পিক্সে সোনাজয়ী। স্পেনের ভিক্টোরিয়ায় SL3 বিভাগে নীতিশ সোনা জেতেন। জাপানের দাইসুকে ফুজিহারাকে 21-19 গেমে হারিয়ে। SL4 বিভাগে সুকান্ত ফাইনালে সফল ভারতেরই তরুণের বিরুদ্ধে। ফল 21-13, 21-10। আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 44%। বৃষ্টিপাত হয়নি। খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। সাধারণ দীপ্তি, দুর্দান্ত। এরপরেও আমি ছেড়ে দিয়েও 7 মিনিট লেগে গেল। দারুণ হচ্ছে, দারুণ। থ্যাংক ইউ। বেশ, তাহলে আজকের এই পবিত্র দোলের দিনে আমরা দুজন নতুন নিউজ অ্যাঙ্কারকে পেতে চলেছি। একজন তো অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আরেকজন শুভারম্ভ করবে আজ থেকে, বৈশাখী ঘোষ। আমি তাকেই অনুরোধ করব এখন খবর পড়ার জন্য, আজকের প্রথম দিনের জন্য। বাহ বাহ বাহ, গুড, দারুণ। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। নমস্কার, আমি বৈশাখী ঘোষ হসলা বার্তা থেকে সাপ্তাহিক সংবাদ নিয়ে হাজির হয়েছি। আজ 14ই মার্চ দোল উৎসব। সকালে হসলা অফিসে নবীন ও প্রবীণ মিলেমিশে একাকার হয়ে দোল উৎসব পালিত হলো। এরপর বেলা 11টার সময় হসলা ও শ্রদ্ধার কয়েকজন সদস্য নবজীবন ডি অ্যাডিকশন সেন্টারের নেশার জগৎ থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টারত মানুষদের সাথে দোল উৎসব পালন করলো। এরপর আসছি আমার বিশেষ খবর। নারী দিবসে উদ্যোগ রেলের। মহিলা পরিচালিত স্টেশন হচ্ছে কোচবিহার। বেরোর হলুদ পলাশ গাছের অস্তিত্ব সংকটে, বাঁচাতে মরিয়া বাসিন্দারা। শিবপুর বটানিক্যাল গার্ডেনে QR কোড স্ক্যান করলেই মিলবে গাছ সম্পর্কে যাবতীয় তথ্য। দূষণে পঞ্চম ভারত। জাভা সিনেমা দেখে গুপ্তধনের খোঁজ। এরপর আসছে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হিসাবে ঘোষণা করল রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীন 84টি স্টেশনের মধ্যে একমাত্র কোচবিহার স্টেশনই এই তকমা পেল। এখন থেকে এই স্টেশনের সমস্ত কাজকর্ম মহিলা রেলকর্মীদের দ্বারা পরিচালিত হবে। মোট 8 জন মহিলা রেলকর্মী নিযুক্ত থাকবেন। তারা বিভিন্ন শিফটে কাজ করবেন। মহিলা RPF কর্মীদের মোতায়েন করা হবে
শনিবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সানপের উপস্থিতিতে এক অনুষ্ঠানে কোচবিহার স্টেশনকে মহিলা পরিচালিত স্টেশন হিসাবে ঘোষণা করা হয়। কেক কেটে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। আলিপুর ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বলেন, উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে একমাত্র কোচবিহারই এই তকমা পেল। ফ্রন্ট লাইনে সমস্ত মহিলা কর্মীই থাকবেন। আন্তর্জাতিক নারী দিবসের দিন এই ঘোষণা করতে পেরে আমরা খুশি। জানা গিয়েছে, কোচবিহার স্টেশনের বুকিং ক্লার্ক, কমার্শিয়াল সুপারভাইজার, রিজার্ভেশন ক্লার্ক, রিজার্ভেশন সুপারভাইজার, টিকিট চেকিং স্টাফ সহ সমস্ত ক্ষেত্রেই মহিলাদের নিযুক্ত করা হচ্ছে। প্রয়োজনে মহিলা কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হবে। বসন্তে পলাশের শোভা দেখতে রুখাসুখা পুরুলিয়ায় ছুটে আসে পর্যটক ও প্রকৃতি প্রেমিকরা। তবে তাঁর মূলত লাল পলাশই দেখতে অভ্যস্ত ছিলেন এতদিন। বর্তমানে রঘুনাথপুরের বেরো পাহাড়ে হলুদ পলাশ পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। তবে সেই পলাশ গাছ কতদিন রক্ষা করা যাবে তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। স্থানীয় পরিবেশ প্রেমী ও বন দপ্তরের তরফে হলুদ পলাশ গাছটিকে কাঁটা দিয়ে ঘেরা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেরো পাহাড়ের পশ্চিমে একটি গাছে হলুদ পলাশ ফুটছে। সেই পলাশ দেখতে কলকাতা, মেদিনীপুর, হুগলি সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা ছুটে আসছেন। বর্তমানে হলুদ পলাশ গাছটি পর্যটকদের সেলফি পয়েন্ট হয়ে উঠছে। এলাকার বাসিন্দারা বলেন, বর্তমানে বেরোর পশ্চিম পাহাড়ে গ্রানাইট হাবের কাজ চলছে, তাই পাহাড়টি কাটা হচ্ছে। সেই পাহাড়েই রয়েছে হলুদ পলাশ গাছটি। পাহাড় কাটার ফলে আগামী দিনে সেই গাছটিও যে কাটা পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবু এলাকার বাসিন্দারা গাছটিকে বাঁচিয়ে রাখার সমস্ত রকম চেষ্টা করছে। হাজারো গাছের সমাহার। স্কুল পড়ুয়া থেকে উদ্ভিদবিদ্যা গবেষক, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আগ্রহ এবং গাছপালা নিয়ে অপার কৌতূহল মেটানোর এক আদর্শ জায়গা শিবপুর বটানিক্যাল গার্ডেন। সেখানে গিয়ে এতদিন গাছ চেনার একমাত্র উপায় ছিল কর্তৃপক্ষের তরফে গাছের সামনে রাখা ছোট বোর্ড। সেখানে গাছের নাম, বিজ্ঞানসম্মত নাম সহ সামান্য কয়েকটি তথ্য থাকতো। এবার থেকে গাছের সামনে রাখা কিউআর কোড স্ক্যান করে যে কেউ জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট উদ্ভিদ সম্পর্কে একগুচ্ছ তথ্য। নাম, বিজ্ঞানসম্মত নামের পাশাপাশি এই উদ্ভিদের কোনো ঔষধি গুণ আছে কিনা তাও, কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকলে তাও জানা যাবে। ইতিমধ্যে শিবপুরে আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রায় 1000 গাছে কিউআর কোড লাগানো হয়েছে। এই কাজ চলছে। জাতীয় এই উদ্যানে নানা রকম বিরল উদ্ভিদ সহ প্রায় 12,000 প্রজাতির গাছ রয়েছে। কম বেশি প্রতিদিনই এখানে ভিড় জমে আগ্রহীদের। তার একটা বড় অংশ স্কুল কলেজের পড়ুয়ারা ও উদ্ভিদবিদ্যার ছাত্র গবেষক। তারা এতদিন বহু দুর্লভ প্রজাতির গাছ খুঁজে পেতে সমস্যায় পড়তেন। গাছ চিনতে সমস্যা হতো সাধারণ দর্শনার্থীদেরও। কিউআর কোডের ব্যবস্থা তাদের অনেকটা সুবিধা হবে বলে আশা কর্তৃপক্ষের। গাছের সামনে গিয়ে মোবাইল কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য। জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় 5000 গাছের নামে লেভেলিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে 1000 গাছের সামনে বসানো হয়েছে কিউআর কোড। দূষণে পঞ্চম ভারত। বিশ্বের সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি রয়েছে ভারতেই। 2024 সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের দূষিত দেশগুলির মধ্যে পঞ্চমে রয়েছে ভারত। দেশের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে অসম মেঘালয় সীমান্তে থাকা বীরনিহাট। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। তবে প্রথম 20তে নেই কলকাতা। 138টি দেশের 8,954টি জায়গার বাতাসের গুণমান সূচকের উপর ভিত্তি করে এই তথ্য করেছে সংস্থাটি। রাতের অন্ধকার চিরে দিচ্ছে বড় টর্চ লাইটের আলো। একটানা দাঁড়িয়ে রয়েছে জেসিবি গাড়িটা। শাবল গাঁইতি নিয়ে মাটি খুঁড়ছেন কয়েকজন। সঙ্গে মেটাল ডিটেক্টর লাগিয়ে চলছে অনবরত খোঁজ। কিসের?
সোনার। মধ্যপ্রদেশে বুরহানপুরের আসিরগড় দুর্গে রাতের অন্ধকারে ভিড় জমিয়েছিল স্থানীয় বাসিন্দারা। চলল সোনার খোঁজ। কেন আচমকা সোনার খোঁজ নামলেন এলাকাবাসী? সৌজন্যে বিকি কৌশলে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জাভা। সিনেমার পর্দায় বুরহানপুরকে তুলে ধরা হয়েছে সোনার খনি হিসেবে। চিত্রনাট্য অনুযায়ী ওই এলাকাতে ঘাঁটি গেড়েছিল মুঘলরা। তারপর ছত্রপতি সম্ভাজি মহারাজের নেতৃত্বে সেখানে আক্রমণ করে সেনাবাহিনী। মনে করা হচ্ছে ছবির এমন দৃশ্য দেখেই বাসিন্দারা ওই এলাকার খনন শুরু করেছেন। এই সংক্রান্ত একাধিক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর এখানেই শেষ করছি আজকের মতন। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। অপূর্ব হয়েছে, অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। প্রথম দিনেই একদম ছক্কা। ছক্কা। হ্যাঁ, খুব ভালো। টাইমটা ঠিক করতে হবে, তবে ভালোই হয়েছে, প্রথম দিনের জন্য যথেষ্টই ভালো। আচ্ছা, এরপরে আমাদের মধ্যে আছেন একজন, মাঝে মাঝে উনি কোথায় চলে যান আবার আবার আসেন, শিপ্রাদি। শিপ্রাদি মাঝে মাঝে আসেন আর মাঝে মাঝে কোথায় চলে যান। কোথায় আপনাকে দেখি? আছেন তো? মিউটে আছেন, মিউটে আছেন, মিউটটা খুলুন। ও আচ্ছা, খবর পড়বেন তো? হ্যাঁ করবো। আচ্ছা, তৈরি পড়ুন। হতে পারি না বলেই ঢুকি না, তৈরি হতে পারলে ঢুকতাম, কিন্তু তৈরি হতে পারি না বলে ঢুকি না। তো আজকে একটু মোটামুটি তৈরি আছি, তাই পড়ুন পড়ুন, খুব ভালো। নমস্কার। আজ শুক্রবার 1431 19শে ফাল্গুন, 29শে ফাল্গুন ইংরাজি 2025, 14ই মার্চ। আজ দোল উৎসব। বিষ্ণুপুরের বিধায়কের উদ্যোগে আজ শুক্রবার পোড়ামাটির হাটে বসেছিল বসন্ত উৎসব। বাহারি রঙে মেতে পোড়ামাটির হাটে বসন্ত উঠে, হ্যাঁ, বাহারি রঙে মেতে উঠেছিল হাট চত্বর। মন্দির লাগোয়া জায়গায় তৈরি হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। দোল উৎসব কে অংশ নিয়েছে 8 থেকে 80। সকলেই আশেপাশের গ্রাম থেকে অনেক যুবক যুবতীরাও এতে অংশ নিয়েছে। এই উৎসবে পোড়ামাটির হাট কার্যত একটা মিলন মেলা। আসছি খবরে। পাকিস্তানের গোটা ট্রেন অপহৃত, পণবন্দি 200। পাকিস্তানের বালুচিস্তানে মঙ্গলবার এক বেনজির আক্রমণ চালিয়ে এক যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনকে অপহরণ করেছে সন্ত্রাসবাদীরা। পাক সেনার তরফে বলা হয়েছে যাত্রীদের মধ্যে 200 জনকে পণবন্দি করা হয়েছিল। পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ কেটে এই ট্রেনের পথ আটকে দেওয়া হয়। তারপরেই ট্রেনটির চারিদিকে থেকে এলোপাথারি গুলি চালানো হয়। ট্রেনের মোতায়েন নিরাপত্তা বাহিনীরা পাল্টা গুলি চালায়, কিন্তু সংখ্যায় কম হওয়ায় অচিরেই তারা নিহত হয়, চালকও আহত হয়। তারপর থেকেই ট্রেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইতিমধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল, তবে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। 190 জন যাত্রীকে উদ্ধার করেছিল পাক সেনা, আধা সেনা এবং পুলিশ যৌথ বাহিনী। উদ্ধারের আগে 21 জন যাত্রীকেই খুন করে দেয়া হয়েছে। এরই মধ্যে বালুচিস্তানের সন্ত্রাসবাদীদের নয়া দিল্লি ও আফগান তালিবান মদত দিচ্ছে বলে পাক সরকারের বিভিন্ন প্রতিনিধি অভিযোগ করেছেন। আসছি অন্য একটি খবরে। গিধেশ্বর মন্দিরে পুজো দিলেন দীর্ঘদিনের উপেক্ষিতেরা। গিধগ্রাম কাটোয়া থানার অন্তর্গত এই গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, তথাকথিত জাতপাতের অজুহাতে গ্রামের শিব মন্দিরে দাস মুচিপাড়ার 130 পরিবারকে পুজো করতে দেয়া হতো না। শতাব্দী প্রাচীন গিধেশ্বরের মন্দিরের পুরোহিত সহ গ্রামের একাংশের দাবি, সূচনা কাল থেকে এটাই রীতি, কিন্তু চলতি বছর শিবরাত্রির দিন মন্দিরে পুজো দেওয়ার দাবি জানান গ্রামের দাস সম্প্রদায়ের মানুষজন। এর জেরে শুরু হয় গ্রাম্য বিবাদ। প্রশাসনের দ্বারস্থ হন দাস সম্প্রদায়।
এর জেরে ত্রিপাক্ষিক বৈঠক হয় প্রশাসনিক মহলে। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর বুধবার কড়া পুলিশ প্রহরায় প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত ধর্মীয় নিয়ম রীতি মেনে দাস সম্প্রদায়ের 5 জন সদস্য মন্দিরে পুজো দেন। মন্দিরে পুজো দিতে পেরে খুশি এলাকার দাস সম্প্রদায়ের মানুষেরা। তবে তাদের পুজো দেয়া নিয়ে এখনো ক্ষোভ আছে গ্রামের একাংশের। এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেছেন যে সকলের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার অধিকার আছে। আজকে একটি ভালো খবরে এসএসকেএম এ বসছে রোবট। কেমব্রিজ মেডিকেল রিসার্চ থেকে এটি বরাত পেয়েছে। উত্তর পূর্ব ভারতে এই প্রথম এসএসকেএম এ হবে রোবোটিক সার্জারি। এটা ভারতবর্ষের নতুন কিছু নয়। রোবটের দাম 6,44,00,000 টাকা। রোবোটিক সার্জারি বেসরকারিভাবে হসপিটালে প্রচুর ব্যয়বহুল, কিন্তু সরকারিভাবে এটি বিনা পয়সায় এই চিকিৎসাগুলো বিনামূল্যে চিকিৎসাটি হবে। হার্ট, কোলন ক্যান্সার, ইউরোলজিস্ট, গ্যাস্ট্রেন্টোলজিস্ট, চেস্ট প্রভৃতি শল্য চিকিৎসা এখানে করা হবে। খেলার খবর, নিউজিল্যান্ডের 4 উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নের ট্রফি জিতলেন রোহিত, বিরাট কোহলিরা। আর আসছি আবহাওয়ার খবরে। আকাশ প্রধানত পরিষ্কার, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত নাই। আমার খবর শেষ হলো এখন। অপূর্ব, দারুণ দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর প্রথমটা যে তোদলালাম, আর ওটা একটু হয় প্রথমে তো ভালোই তো বললেন, খুব সুন্দর। এরকম হয় থ্যাংক ইউ। খালি চোখে আসুন, প্রতিদিন আসুন না, খবর কিছু না কিছু পড়ুন, যাই খবর দিন না কেন পড়ুন, ভালো হবে। আরো ফ্রি হয়ে যাবেন একদম। পড়তে পড়তে দেখবেন আরো ফ্রি হয়ে গেছে। টাইম কত ছিল? সময় ঠিক আছে, সময় ঠিকই আছে। আচ্ছা, বলছেন আমি হচ্ছে যে হোসলার পরিবারের সাথে এই প্রথম যুক্ত হলাম অনলাইনে, আজকে এই লিঙ্ক পেয়েছি। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর সানরাইজ ক্লাবের পেছনে। একটু ভিডিওটা একটু অন করে নিন না। তো আপনাদের অনুষ্ঠান প্রথম শোনার সৌভাগ্য হয়েছে, খুবই ভালো লাগছে। আপনারা সবাই এই সম্মিলিত হয়ে দোল পূর্ণিমার দিনে খুব সুন্দর অনুষ্ঠান করছেন। সবাইকে দোল পূর্ণিমার আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। আর এই যে মেডিটেশন পর্ব হলো, এরপরে হ্যাপিনেসের ক্লাস হবে, খুবই ভালো লাগছে। এবং এই যে মেডিটেশন আমরা দেখলাম যে শরীর, মন, বুদ্ধি এগুলোকে যে পরিচালনা করছে, যে চৈতন্য স্বরূপ আছে আমাদের মধ্যে, চৈতন্য সত্তা আছে, সেটাই হচ্ছে যে প্রকৃত আমি। এটা আমরা আজকে বুঝলাম। আর এই যে হ্যাপিনেস নিয়ে যেটা আলোচনা হবে, তাতে আমরা অনেক কিছুই জানতে পারবেন। তো হ্যাপিনেস হচ্ছে যে, বা যেটা হচ্ছে যে আনন্দ আর কি, যেটা বলি আর কি, সেটাই হচ্ছে আমাদের স্বরূপ আর কি। এই আমি বলছি, সেটা আমি স্বরূপ হচ্ছে যে সৎ চিৎ আনন্দ স্বরূপ আর কি। তো এই আমরা মেডিটেশনের মাধ্যমে ওটাকে খোঁজার চেষ্টা করছিলাম যে আমি কে। তো এইভাবে অনুভব তো করা খুব মুশকিল। এবারে আমাদেরকে একটু বিচার করতে হবে আর কি, যে আমরা আমিকে সবসময় থাকি, অথচ তাকে আমরা অনুভব করতে পারি না। তো সেটার ব্যাপারে একটু বিচার করা দরকার আর কি। কেন আমরা আমার প্রকৃত সত্তা আমি যে আমাদের সাথে সবসময় আছে, শৈশব থেকে আমরা শুনলাম, শৈশব থেকে এখন পর্যন্ত যতটা আমরা বয়স পেরিয়ে এসেছি, সবসময় আমাদের প্রকৃত আমি আমাদের সাথে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটাকে অনুভব করতে পারি না। আর তার ফলে কি হচ্ছে যে আমরা সুখ আর দুঃখের মানে একটা যে ইয়ের মধ্যে দিয়ে আমরা চলেছি আর কি। কখনো সুখের অনুভব হচ্ছে, কখনো দুঃখের অনুভব হচ্ছে।
এই একটা যে পরিবর্তনশীল জগৎ সুখ দুঃখের মাধ্যমে আমরা অনুভব করছি আর কি। তো এই যে প্রকৃত স্বরূপকে আমাদের জানার জন্য হচ্ছে মেডিটেশন। তো মেডিটেশন যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে যে একটা অভ্যাস আর কি। তো এটা মেডিটেশন বললে ভুল হবে কি, মেডিটেশন যখন আমরা প্রকৃত করতে পারবো তখন মেডিটেশন হচ্ছে পার্ট টাইম জব নয়। 5 মিনিট মেডিটেশন করলাম, 15 মিনিট মেডিটেশন করলাম, ওটা মেডিটেশন নয়, মেডিটেশনের অভ্যাস মাত্র। যখন মেডিটেশনে আমরা ঠিকমতো করতে পারবো, এই মেডিটেশন হচ্ছে 24/7/365 ডেজ। মানে সবসময় যখন আমরা আমার প্রকৃত স্বরূপকে সমস্ত কাজের মাধ্যমে অনুভব করতে পারবো, সেটাই হচ্ছে প্রকৃত ধ্যান। এগুলো আমি বলছি আমার নয়, এরা আমাদের একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, এবার আপনি আজকে প্রথম জয়েন করেছেন, আমাদের খুব ভালো লাগছে। আমি এবার শেষ করে দিচ্ছি। এবার আমি বেশি সময় নেবো না, কারণ আমাদের সময় আছে। তো এই যে মেডিটেশনের মাধ্যমে আমরা ওইটাকে খোঁজার চেষ্টা করছি। নমস্কার সবাইকে, যে এই যে প্রয়াস আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন নিজেদের প্রকৃত সত্তাকে অনুভব করতে পারেন। নমস্কার। খুব ভালো বললেন আপনি, খুব সুন্দর লাগলো। আমাদের এগুলো সবই আমাদের বিচার করা উচিত অবশ্যই। তো আপনি আসুন, আমাদের হসলা অফিসে আসুন এবং আমাদের এই অনুষ্ঠানগুলোতে জয়েন করুন। জয়েন করলে আরো বেশি হসলা সম্বন্ধে জানতে পারবেন এবং আমরাও আপনাদের যে আপনার যে এক্সপিরিয়েন্স সেটাও আমরা পেতে পারবো। তো অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন, আমাদের নিউজ রিডিং ক্লাসটা শুনুন এবং ভবিষ্যতে আপনি যদি চান আমাদের এই নিউজ রিডিং এ জয়েন করুন এবং অন্যান্য অ্যাক্টিভিটিস গুলোতেও জয়েন করুন, আমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই, আমার থেকে এখানে আমি তখন বিষ্ণুপুরে। হ্যাঁ, খুব ভালো। আমার বাবা যেহেতু বিষ্ণুপুরে থাকে, যুক্ত আছেন, আমি কলকাতাতে থাকি। যখন বিষ্ণুপুরে থাকবো তখন অবশ্যই অফিসে আসবো। ঠিক আছে, ধন্যবাদ। এখন জয়েন করুন অনলাইনে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে তাহলে আমি কাকে ডাকবো? ছর্দি ভাই। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা, হ্যাপি হোলি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে 14ই মার্চ শুক্রবার আমি শ্যামলী বসু আরামবাগ থেকে হসলা বার্তায় সাপ্তাহিক খবর পড়ে শোনাচ্ছি। আজ সকালে হসলা অফিসে আয়োজিত হোলি উৎসব পালিত হলো। স্থানীয় হসলার মেম্বারদের নিয়ে আমরা যোগদান করতে না পারলেও বাড়িতে থেকেও মনে হয়েছিল ওখানেই আছি, আনন্দ করছি। বিশেষ খবর, মহিলা চালক নারী দিবসে বিশেষ উদ্যোগ। মধ্য রেলওয়ের বন্দে ভারত এক্সপ্রেস চালনার যাবতীয় দায়িত্ব প্রথমবারের জন্য তুলে দেওয়া হলো মহিলা কর্মীদের হাতে। শনিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শিরডিগামী ওই ট্রেনের চালক থেকে শুরু করে সমস্ত কর্মীরাই ছিলেন মহিলা। রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী দিনে অন্য বন্দে ভারত চালানোর ক্ষেত্রে মেয়েদের ভূমিকা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। স্থায়ী চাকরি চেয়ে চাকরির স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শনিবার কলকাতার পথে নামল SBI কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বাংলা চক্র। সংগঠনের বাংলা চক্রের সম্পাদক দিলীপ বেরা সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা এদিন সকালে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন। চাকরির নিরাপত্তা, সম কাজে সম বেতনের মতো বিভিন্ন দাবিতেও সরব হয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা। শিক্ষকের কীর্তি, এবার প্রবেশিকা পরীক্ষার সময় এক অদ্ভুত কাণ্ড হইয়া গিয়াছে। কালিয়া হাই স্কুলের শিক্ষকবাবু ঋষিকেশ সেনগুপ্ত এই স্কুলের ছাত্রদিগকে শনাক্ত করিতে আসিয়াছিলেন। অতঃপর তাহাকে পরীক্ষার গার্ড নিযুক্ত করা হয়। পরীক্ষার তৃতীয় দিনে দেখা যায় যে তিনি তাহার স্কুলের ছাত্রদিগকে উত্তর বলিয়া দিতেছেন। পরীক্ষা কেন্দ্রের সভাপতিবাবু কুঞ্জলাল মুখার্জি একথা জানিতে পারিয়া ওই শিক্ষককে পরীক্ষা গৃহ হতে বহিষ্কৃত করিয়া দিয়াছেন। স্কুলের উদ্যোগ, গত বছর দোলের সময় বাগনান চন্দ্রভাগ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ে তৈরি করা হয়েছিল ফুলের পাপড়ি শুকিয়ে আবির। তাতে ছিল না কোনো রাসায়নিক। সব স্কুলই এ বিষয়ে উদ্যোগী হতে পারে চন্দ্রভাগ স্কুলের শিক্ষিকারা যদি তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
তাহলে আরো অনেক স্কুলে তৈরি হতে পারে ভেষজ আবির, রক্ষা পাবে পরিবেশ। রহস্যের সন্ধান, টাইমস অব আসাম। পত্রে জনৈক সংবাদদাতা একটি কৌতূহলোদ্দীপক সংবাদ দিয়াছেন। চেরাপুঞ্জি অতিত্তকা হইতে কামাখ্যা পাহাড় পর্যন্ত একটি ভূগর্ভস্থ পথ আছে বলিয়া শোনা যায়। সম্প্রতি 4 জন লোক মোবাসাঙে একটি নেপালি পথপ্রদর্শকের সাহায্যে প্রজ্বলিত মশাল হস্তে গহ্বরে নামিয়াছিল এবং কিয়দ্দূর অগ্রসর হইলে তারা বেশ উষ্ণতা অনুভব করে। সংবাদদাতা আশা করেন যে অধিকতর দুঃসাহসিক এবং উৎসাহশী লোক পাওয়া গেলে চেরাপুঞ্জি হইতে এ পর্যন্ত অনাবিষ্কৃত ভূগর্ভস্থ স্থানের অভিযান শেষ করা যাইতে পারে। বিমান তৈরির জন্য, দেশে বিমান তৈরির জন্য স্পেশাল পারপাস তৈরি করবে কেন্দ্র। বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডু একথা জানিয়ে বলেন 5 বছরের জন্য তা তৈরি করা হবে। ইতিমধ্যে এজন্য নীতি প্রস্তুত। এখানে এমন পরিবেশ রয়েছে যাতে দেশেই বিমানের নকশা ও বিমান তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা যাবে। বিদ্যুৎ প্রকল্প, পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে রাজ্য সরকারের সঙ্গে হাত মেলালো জেএসডব্লিউ গোষ্ঠী। বৃহস্পতিবার এর জন্য রাজ্য বন্টন সংস্থার সঙ্গে 25 বছরের জন্য বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি করেছে তারা। স্থির হয়েছে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট তৈরি করবে জেএসডব্লিউ এনার্জি। তা তৈরি হবে শালবনীতে। আগামী 5 বছরে সেখানে কাজ শুরুর কথা বলা হয়েছে। এর হাত ধরে প্রচুর কর্মসংস্থান হবে বলে দাবি সংস্থার যুগ্ম এমডি সিইও শরৎ মহেন্দ্র। প্রস্তাব পাস, অশোকনগরে ওএনজিসিকে সব ধরনের সহযোগিতা করা এবং তাদের পেট্রোলিয়াম মাইনিং লিজ দেওয়ার কথা গত বাণিজ্য সম্মেলনে ঘোষণা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবটি পাস করা হয়েছে। এর ফলে অশোকনগর প্রায় 99 বর্গ কিলোমিটার এলাকায় তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন শুরু করতে পারবে। আসছি স্থানীয় খবরে। আরামবাগ থেকে মেডিকেল জরুরি পর্যবেক্ষণ ওয়ার্ড। এতদিন জরুরি বিভাগ থেকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নির্দিষ্ট ওয়ার্ডে পৌঁছানোর ক্ষেত্রে অপ্রত্যাশিত বিলম্বের অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছিল। সেই সমস্যা মেটাতে জরুরি বিভাগ থেকে চটজলদি চিকিৎসা দিতে 20 শয্যার জরুরি পর্যবেক্ষণ ওয়ার্ড চালু হলো সোমবার। জরুরি বিভাগ লাগোয়া ওই ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, মেডিকেল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ রামাপ্রসাদ রায় ও চিকিৎসক সহ এবং জনপ্রতিনিধিরা। আগে জরুরি বিভাগ থেকে ভর্তির পরামর্শ দিয়ে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানোর পর চিকিৎসা শুরু হতো। এখন আমরা চাইছি জরুরি বিভাগেই ভর্তি করে চিকিৎসা দ্রুত শুরু করতে। অধ্যক্ষ জানান, রোগীর রোগ এবং পরিস্থিতি বুঝে জরুরি পর্যবেক্ষণ ওয়ার্ড থেকে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ড বা অপারেশন থিয়েটারে পাঠানো হবে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই ওয়ার্ড করা হয়েছে। শীঘ্রই আরও 10টি শয্যা বাড়ানো হবে। এতদিন জরুরি বিভাগ থেকে স্থানান্তরিত করতে সময় লেগে যেত। জটিল রোগীর পরিষেবা দেরিতে শুরু হওয়া নিয়ে বহু বিক্ষোভ ও অশান্তির নজির আছে। নতুন ব্যবস্থায় এলাকার মানুষ খুশি। আজ খবর এই পর্যন্তই। নমস্কার। খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। খেলার খবর সবই সুন্দর। আপনি খেলার খবর খুঁজে পাইনি? খেলার খবর খুঁজে পাসনি? বের করে রেখেছিলাম, খুঁজে পাইনি। আচ্ছা, ঠিক আছে, পরের দিন হবে। না, শ্যামলিদি তো তৈরি, একদম তৈরি মশলা রেগুলোতে। আমার একটা অনুরোধ আছে, কিছু মনে করবেন না। যদি আমরা তো একই নিউজ বারবার শুনতে হচ্ছে, ওটা একটু হয়ে যাচ্ছে, মনোটোনাস টাইপের হয়ে যাচ্ছে। তো বৈচিত্র্য আনার জন্য যদি আমাদের যে অ্যাঙ্কারিং করছেন তারা যদি আগে থেকে সবাইকে বলে দেওয়া, কাউকে বিদেশের নিউজ, কাউকে খেলার নিউজ, এইভাবে করলে শুনতে আরো ভালো লাগবে, আমরা অনেক কিছু জানতেও পারবো। খেলা নিয়ে এসে নানা রকম দেশ বিদেশের খেলা বলবে, বিজ্ঞান নিয়ে কেউ বললো, কেউ আধ্যাত্মিক নিউজ দিল, তাহলে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা সবার পক্ষে আরো সুন্দর হবে আর কি। যারা নিউজ পড়ছেন তাদেরকে আমি ডিসকারেজ করতে চাই না,
না না কিন্তু ঠিকই সবাই বলেছেন, সবাই খুবই ভালো ঠিকই করছেন, বলেছেন। এটা করলে আমরা আরো লাভান্বিত হবো আর কি। হ্যাঁ ঠিক বলেছেন। এই ব্যাপারটা আমি শিউলির সঙ্গে আলোচনা করেছিলাম। হ্যাঁ, শিউলি হ্যাঁ, আর আমি বলেছিলাম যে যদি এক একজনকে এক একটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়, উনিও বোধহয় হ্যাঁ, বলেছিলেন। আগে থেকে নিয়ে নিন, এখন থেকে আজকে এটা ডিসাইড আগে করে থেকে নিন উনি বলে এটা। দিয়ে হ্যাঁ, সে correct, সেটা correct. বলবে। কি নেব সেই ডিপার্টমেন্টটা এক একজনের হলে ওই একই হ্যাঁ। খবর নিয়ে অনেকটা শুনতে হয়, তো হুম। সেটা একটু ব্যবস্থা চিন্তা করা যেতে পারে। এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, এক একটা ডিপার্টমেন্টের এক একদিন কোনো খবরই হয়তো পাওয়া গেল না, তখন কি হবে? বিশেষ করে না, আবহাওয়া সেটা ঠিক আছে, সেটা আমরা হলো ঠিক আছে, সেটা মেনে নিতে পারি, কিন্তু বারবার একটা খবর নিউজকে আছে, শুনতে হবে না। কিছু কিছু খবর আমার আছে কাছে আরেকটা- সেগুলো হ্যাঁ। শুনলেও মানে কিছু গুরুত্বপূর্ণ খবর যেগুলো আমাদের সব পেপারই এগুলো ছাপা হয়, তো সেগুলো পড়াটা হয়তো মনে হচ্ছে সত্যি কথায় যে একই খবর বারবার শুনতে হচ্ছে, কিন্তু তাহলে সেইগুলো খুব একটু গুরুত্বপূর্ণ খবর, তো সেগুলো শুনলেও মনে হয় না খুব একটা ইয়ে লাগবে। এটা আলাদা আলাদা করতে পারলে সত্যি ভালো হবে। কিন্তু সব পেপারেই অবশ্য কিন্তু প্রথমে সেটা ভালো একটু খবরগুলো প্রথমেই তো অসুবিধাজনকই পাবে। আছে, কারণ সবাই তো বাড়ির কাজকর্ম করে এসব করছে, তাদের পক্ষেও একটু কষ্টকর হবে সেই স্পেশাল টাইপের খবরগুলো কালেকশন করা। হ্যাঁ এটাও একটা ব্যাপার আছে, কিন্তু কিন্তু পেপারেও তো প্রথমেই তো সবই তো প্রথম দিকের খবরগুলোই তো থাকে। আচ্ছা, আমরা ওটা নিয়ে তাহলে একটু আলোচনা করব পরে, কিভাবে কি করা যেতে পারে, আচ্ছা বা নিজেরা একটু আলোচনা করে এগুলো একটা ঠিক করে নেওয়া যেতে পারে, যদি এটা প্রস্তাব যেহেতু এসেছে অনেকেই সেটাতে মতামত দিচ্ছেন, তো আমরা পরে এগুলো নিয়ে ঠিক করে নেবো কিভাবে কি করা যায়। তাহলে আজকে আমরা এগিয়ে যাই, নিউজ রিডিংটা আজ শেষ হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে ভাবা যাবে নাকি? ফ্রন্ট হ্যাঁ, পেজে হ্যাঁ। সব খবর থাকে, আমি সব যদি- পেপারই ফ্রন্ট পেপারে একই পেপার গুলোতে সব পেপারই সেই একই খবর থাকছে। ফ্রন্ট পেজে তো বিশেষ করে সব এক খবর। হ্যাঁ, কিছু কিছু স্পেশাল খবর হয়তো কিছু কিছু আলাদা আলাদা দেয়, কোনো পেপার দেয় না। আর একদিকে যাই- সুবিধা হয় কি, ওটা আমাদের মুখস্থ হয়ে যায়, শুনতে শুনতে একই খবরে ওটা ভালোভাবে হ্যাঁ, মাথায় ঢুকে মানে যায়। একদম ভেতরে ঢুকে যায়, আর আলাদা আলাদা পেপারের ডেসক্রিপশনটাও একটু আলাদা আলাদা হয়, যার ফলে কেউ একটু ডিটেলে যায়, কেউ একটু শর্টে করে, যার ফলে ঠিক। তথ্যগুলো সম্বন্ধে একটু ভালো আইডিয়াটা তৈরি হয়ে যায়। আইডিয়াটা তো এসে যায়, এটাও একটা ভালো পাওয়া। একদম যাই হোক, এগুলো নিয়ে একটু আলোচনা করা গিয়ে ঠিক করা যেতে পারে যে কিভাবে করলে আরো ভালো হতে পারে, এটা অবশ্যই খুব ভালো প্রস্তাব একটা। ঠিক আছে অরুণ বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা উনি বেরিয়ে গেছেন। দেখবো। উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গেল? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আরেকজন নতুন দিদিভাই পড়বি নাকি আগে, না কৃষ্ণা ম্যাডামকে বলবো? না আমি একটু পড়ি, আমারটা একটু সবাই শুনে কেউ হাসবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তারপরে কৃষ্ণা ম্যাডাম পড়ুক। হ্যাঁ আচ্ছা, নমস্কার। ভিডিওটা অন কর। না ভিডিও অন করবো না। কেন আমাকে বলেন যে আজকে অন করেন, আপনারা ভিডিওটা দেখি। এটা আমার হাতে খড়ি হচ্ছে এখন। নমস্কার, আমি মিতা সরকার ধানবাদ থেকে হসলার সাপ্তাহিক খবর পরিবেশন করতে চাইছি। আজ হসলা অফিসে দোল উৎসব পালিত হলো। সদস্যদের মুখের খুশির ছোঁয়া হসলাকে আনন্দ দেয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবীণ মানুষদের খুশি রাখার একটি বড় দায়িত্ব নিয়েছে হসলা এবং শ্রদ্ধা সংস্থা। তাছাড়া প্রত্যেকদিন বিকেল 4:30টার সময় থেকে প্রবীণদের সুস্থ এবং আনন্দে রাখার চেষ্টার প্রয়াস চলছে। ভোর 6টায় যোগা থেকে শুরু করে নানা ধরনের থেরাপি, রাত 9:30টার সময় প্রার্থনার সাথে শেষ হয় এক একটি দিনের সূচি। এবার 12টি টয়লেটের মধ্যে 11টি অচল, মাঝ আকাশে যাত্রা বাতিল। বিস্তারিত খবর। টাটাদের হাত ধরে হাল ফিরবে এয়ার ইন্ডিয়ার আশা করা হয়েছিল এমনই, কিন্তু দিনকে দিন হাল আরো বেহাল হয়েছে মহারাজার। বেসরকারি হাতে গিয়েও রয়েছে পেশাদারিত্বের অভাব। এবার তার খেসারত দিতে হলো শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীদের। বিমানটির 12টি শৌচালয়ের মধ্যে 11টি অচল হয়ে পড়ায় মাঝ আকাশ থেকে ইউটার্ন নিলেন পাইলট। দিল্লির পরিবর্তে বিমান নামলো ফের শিকাগোতেই।
যাওয়া আসা মিলিয়ে লেগে গেল প্রায় 10 ঘন্টা। গত 9 তারিখে 1858 বাংলার জাগরণের অন্যতম অগ্রদূত মদনমোহন তর্কালঙ্কারের মৃত্যুদিন ছিল। বাংলা ভাষার বিকাশে তার বিশেষ অবদান রয়েছে। হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। স্ত্রী শিক্ষার প্রসারেও তার অবদান অনস্বীকার্য। অধ্যাপনা করেছেন ফোর্ট উইলিয়াম কলেজে, রচনা করেছেন একাধিক পাঠ্যপুস্তক। কলকাতার খবর, 3 বিচারপতি পেল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি পদের জন্য যে 5টি নাম সুপারিশ করেছিলেন তার মধ্যে 3 জনকে নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। এরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রায়। 3 জনই বর্তমানে আইনজীবী হিসাবে কর্মরত। কলকাতা হাইকোর্টে এখন 44 জন বিচারপতি রয়েছেন। এদের মধ্যে বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টে ও বিচারপতি হরিশ ট্যান্ডন ওড়িশা হাইকোর্টে চলে যাচ্ছেন। শহরের খবর, কলকাতা শহরের খবর। শহরে প্লাস্টিক দানায় রাস্তা, ভাঙা বালতি, ভাঙা প্লাস্টিকের বোতল, তোবড়ে যাওয়া জলের জার, এসব কখনো ভুলেও ফেলবেন না। কারণ আপনার আমার বাড়ির সামনে রাস্তা মেরামতের সময় এগুলো কাজে লাগাচ্ছে কলকাতা পুরসভা। পুরসভার সড়ক বিভাগের তথ্য অনুযায়ী শহরের প্রায় 24 কিলোমিটার রাস্তায় মেরামতির সময় প্লাস্টিকের দানা মিশিয়ে দেওয়া হয়েছিল। তাও প্রায় 1 বছর আগেকার কথা। রাস্তা বিভাগের ইঞ্জিনিয়ারদের কথায় প্লাস্টিক মেশানো রাস্তায় বর্ষার জল জমে না। অতিবৃষ্টিতে ম্যাস্টিকের রাস্তা কোনো জায়গায় বসে যায়, আবার কোনো জায়গায় ভেঙে যায়। স্বাভাবিকভাবেই বর্ষার মরশুমে অতি সতর্ক থাকতে হয় রাস্তা বিভাগকে। তাই পরীক্ষামূলকভাবে 130 নম্বর ওয়ার্ডের কয়েকটি রাস্তায় মেরামতির সময় হট মিক্স প্ল্যান্টে ম্যাস্টিক তৈরির সময় প্লাস্টিকের দানা মিশিয়ে দেওয়া হয়। রাস্তা বিভাগের এক ইঞ্জিনিয়ারের কথায় শহরের কোনো ছোট বা বড় রাস্তা আর উঁচু করা হবে না, কারণ বাড়ি নিচু হচ্ছে। তাই রাস্তায় যে অংশ বসে অথবা ভেঙে যাচ্ছে সেখানে প্লাস্টিকের দানা মিশিয়ে মেরামত করা হচ্ছে। এবার আসছি কলকাতার বাইরে পানাগড়ের খবর। পানাগড় কাণ্ডের পুনরাবৃত্তি এবার সরলেকে, গাড়ির চালক পিষ্ট র্যাপিড। বিস্তারিত খবর, পানাগড় কাণ্ডের পুনরাবৃত্তি এবার সরলেকের জিডি আইল্যান্ড থেকে এফই ব্লক যাওয়ার সময় হুন্ডাই গাড়ির মুখোমুখি র্যাপিডের বাইক। বচসা থেকে গালিগালাজ ওই সময়কার মতো মিটে গেলেও পরে যা হলো শুনলে চমকে যাবেন। স্থানীয় বাসিন্দারা গাড়ির চালক পীযূষ আগরওয়ালকে মারধর করে বাইক আরোহীকে প্রথমে বিধাননগর হাসপাতালে এবং পরে নীলরতন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। দোলের মুখে কলকাতার হানা কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। আজ দোল, তবে তার আগে বিপদ হানা দিল শহর কলকাতায়। শহরে ফের কোভিড-19 সূত্রের খবর, কোভিডের নয়া ভ্যারিয়েন্ট HAU-1 এর খোঁজ শহরে এসেছে। গড়িয়ার এক মহিলার হাসপাতালে পরীক্ষা, এই মহিলার ওই শরীরে ধরা পড়ে। তবে এই ভ্যারিয়েন্টটি মানুষের শরীরে ততটা বিপজ্জনক না হলেও সতর্ক থাকা ভালো। এবার আসছি ধানবাদের খবর। IIM ধানবাদ বিশ্বের 20 নম্বর সর্বশ্রেষ্ঠ সংস্থান। প্রফেসর সুকুমার বলেছেন, গেল বছরের তুলনায় এই সংস্থাটির মহত্বপূর্ণ প্রয়াস প্রমাণ করে। আমার সম্পূর্ণ বিশ্বাস সংস্থাটি উৎকৃষ্টতার শিখরে থাকবে। বিশ্বের 50টি শীর্ষস্থানে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধানবাদ IIM-ও আছে। ধানবাদের আরেকটি খবর, হাজরা হাসপাতালে শর্ট সার্কিট থেকে আগুন লেগে 6 জনের মৃত্যু একই পরিবার। বিস্তারিত খবর, ধানবাদের প্রসিদ্ধ ডাক্তার সিসি হাজরা হাসপাতালে ভীষণ আগুন লেগে ডাক্তার পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। রাত 1:30টার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তখন সবাই ঘুমের মধ্যে। হাসপাতালে রুগীদের অন্য জায়গায় শিফট করা হয়েছিল। 6 জনের মৃত্যু আগুন লাগার ধোঁয়াতে দম আটকে হয়েছে। আজকে অন্য খবরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আউটপোস্ট বসাতে চায় কলকাতা পুলিশ। বিস্তারিত খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে লাগাতার বিতর্কের মধ্যে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পুলিশ ফাঁড়ি বসাতে চায় কলকাতা পুলিশ।
ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ফাঁড়ি বসাতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিল যাদবপুর থানা। একটু অন্য রকমের খবর দিই। পলাশের খোঁজে সৌরভের শুধু বসন্তের বাতাসই নয়, সেরে ওঠে ত্বক, ডায়াবেটিস কিংবা গাঁটের ব্যথাও। বিস্তারিত খবর। আয়ুর্বেদ মতে পলাশ গাছ নানা ঔষধি গুণে ভরপুর। পাতা, বাকল, বীজ ছাড়াও পলাশের ফুলও ওষুধের মতো কাজ করে। এই গাছের বীজের গুঁড়ো খেলে নানা সমস্যা থেকে উপকার পাওয়া যায়। বিদেশের খবর একটি, সাইবার হানা থেকে এক্স হ্যান্ডেল। বিস্তারিত। বড় সাইবার হানার মুখে এক্স হ্যান্ডেল। সোমবার সংস্থার কর্ণধার এলন মাস্ক একথা জানিয়েছেন। এদিন বারবার হ্যান্ডেলের পরিষেবা বিঘ্নিত হয়। ভারতে দুপুর 3টে, সন্ধ্যা 7:30 ও রাত 9টায় অসংখ্য ব্যবহারকারীদের হ্যান্ডেল এক্স হ্যান্ডেলের পরিষেবা পেতে সমস্যা হয়। মাস্ক জানান, এই সাইবার হানার পিছনে কোনো বড় গোষ্ঠীর হাত রয়েছে। খেলার খবর। শিল্ড হাতে পেল মোহনবাগান। আগের ম্যাচে ওড়িশাকে হারাতেই লিগ শিল্ড নিশ্চিত হয়ে গিয়েছিল। কৃত্রিম শিল্ড নিয়ে উৎসব করেছিলেন মোহনবাগানের ফুটবলাররা। শনিবার যুব ভারতীতে গোয়াকে হারিয়ে আসল ট্রফি হাতে তুললেন দিমিত্রি ম্যাকলারেনরা। উদ্বেল হয়ে উঠল যুব ভারতী। আজকের মতন খবর শেষ করলাম। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আরে বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এবার তো মুখটা দেখান, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করলেন, মুখটা দেখান এবার। দারুণ। ওরে বাবা, হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো, প্রথম দিনের জন্য ভালো, প্রথম দিনের জন্য যথেষ্টই ভালো। আস্তে আস্তে আরো উন্নতি হবে অবশ্যই। আজকে যা হোক, কতগুলো আমরা পেলাম, একটু একদম করে পাস করেছি, বলো দিদি ভাই। একদম একদম। একবারে অনেক নাম্বার পেয়ে গেছেন, একবারে কি বলবো 90%। হ্যাঁ বলছি ফুল মার্কস পেয়ে পাস করেছো বাবা তোমরা। হ্যাঁ, একদম। তাহলে একটু সাহস করবো এবারে। যা একদম। টিচার আমাদের ফুল মার্কস দিয়েই দেবে। একদম দিয়ে। না না, টিচার ফিচার নামে নই, আমিও সবার মতোই একই ছাত্র। ঠিক আছে কৃষ্ণা ম্যাডাম, আপনি পড়ুন। Good evening. Today is 14th March, Friday. I Ghosh from Bangalore. Happy Holi to all of you. All over India is celebrating the colorful festival Holi or Dol Purnima. In the same time, our Hosla office celebrating this festival with its members, and they enjoyed a lot in these festivals. Here I am comes on the main news. Gold cases, no accused in FIR, Netas and Babu's jittery. Bangalore in the gold smuggling case allegedly involving actor Ranna Rao, CBI has lodged an FIR in Delhi under Prevention of Corruption Act by leading the accused column shockingly blank, listing only unknown public servant and unknown private person as accused. In this case, a Bangalore-based businessman is also involved. A Bangalore-based businessman heading a gold buying firm that operates in Karnataka and Kerala has comes under the scanner in this gold smuggling racket. ED Sloth, who have also started probe after registering a case in Delhi, raided the gold buyer's premises on Thursday and seized documents. Sources said the businessman is related to a realtor who has linked with film star and politician. Karnataka enforced stricter norms for foreign tourists and as well as homestay owners following the murder of Odisha tourist and the rape of Israel tourist and a homestay owner, Koppal district on March 6. The government
tightening the security measure for homestay, hotel, and resort. A key focus on the new directives is the strict enforcement of Form C, a mandatory documents for all foreign tourists. Koppal SP Ramil RCD emphasized that importance of Form C, stating that foreign tourists must fill the documents upon check-in. It must be submitted to foreign regional registration office or local police within 24 hours of arrival, along with visa details, passport information, and photographs. US forces Russia to accept its trace plan unconditionally. Ball now in Moscow's court. After more than 8 hours of negotiation with Ukraine official in Jeddah on Tuesday, US Secretary of State Micro Rubino said US should take the jointly signed over the Russia and that the ball is now Moscow's court. A look at what they agreed on. Mental health aid should extend it to the caregiver. From Bangalore, behind closed door, millions dedicated their lives to caring for the ill and dependent loved one. Yet their sacrifice often go unnoticed. Caregiver is an essential but unpaid role, primarily shouldered by women, and it takes a toll on their mental and physical health. Anxiety, depression, and burnout are common, exacerbated by declining of extended family support. Expert warn without adequate support, caregivers put themselves at risk of severe health issues. Karnataka government Chief Minister Siddaramaiah announced in the state budget that monthly assistance of 1,000 currently provided to the caregiver of individual with cerebral palsy, muscular dystrophy, Parkinson's diseases, multiple sclerosis will now be extended to caregiver of those with autism, mental illness, and multiple disabilities, including hearing and vision impairment. Kidney stones cases in children now growing up. Doctors blame poor hydration and junk food. Bangalore, once this kidney stone is considered affecting mainly adults, kidney stones are now increasingly being seen in children. Pediatricians are reporting cases, often discovering stone incidentally during the checkup of common complaints like stomachache and constipation. City doctors point to genetics, poor hydration, high sodium diet, and excessive supplements use as kidney factors driving the trends. Dr. Devi Shetty urges teens to pursue career in healthcare. Bangalore, optimistic about growth opportunities in the healthcare sector, cardiologist Dr. Devi Prasad Shetty called upon teenagers to pursue it as their career. A medical conference recently organized by the International School Bangalore is associated with the State Health Department. Dr. Shetty said in the next 50 years, the maximum amount of money will be invested and the maximum number of employment opportunities will be generated in healthcare. About 75,000 additional medical seats are expected in the next 5 years. We produce pharmacy for the world and create the maximum number of advanced software globally. Now we all need its youth
passionate children to be excited about this profession. Here I am rounding up today's news with the weather forecast. In Bangalore, the highest temperature is 34 degrees centigrade and lowest temperature is 20 degrees centigrade, and the humidity level is 40%. Here I am ending today's news. Thank you all for listening me. দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। Thank you. কমাতে হবে আসলে নিউজ। আচ্ছা, আজকে আরেকজন নতুন দেখছি, মীরা ম্যাডাম জয়েন করেছেন। মীরা ম্যাডাম, আপনাকে স্বাগত। কোথা থেকে জয়েন করলেন একটু বলবেন? আমি ভদ্রেশ্বর থেকে জয়েন করেছি। ও, মানে আজকে এই নিউজ রিডিং এর ক্লাসে বোধহয় প্রথমই আছেন না? আজকে প্রথম। আচ্ছা, আপনি কি তৈরি নিউজ রিডিং করবেন না? না, আজকে তো আমি পিঠ তৈরি নয়, আজকে করতে পারবো না। এরপরে যেদিন থাকবে সেদিন করবো। আচ্ছা, শুনলেন কিছু নিউজ রিডিং কিছু শুনলেন আজকে? হ্যাঁ, শুনলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ, দারুণ। আমি তো রোজ থাকতে পারি না, আমার তো একটা অফিসে কাজ করি, সেখানে থেকে আস্তে আস্তে আমার 7টা বাজে, সেই জন্য আমি রোজ অ্যাটেন্ড করতে পারি না। আজকে ছুটি, তাই অ্যাটেন্ড করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুযোগ পেলে অবশ্যই আসুন, জয়েন করুন এবং অন্যান্য গুলোতেও জয়েন করুন। হ্যাঁ, আমাদের নিউজ রিডিং প্রত্যেক শুক্রবার হয়। ঠিক আছে, চেষ্টা করবো পরের শুক্রবার যদি নিউজ রিডিং করতে পারি, চেষ্টা করবো। একদম একদম, খুব ভালো হবে। তাহলে আজকে তো এখানে শেষ হবে, আর তো কেউ নেই। না, ওনার তো রাত্রি আছে 8টার সময়। রেডিওতে বলবো, রেডিওতে আছে এখনো রেডিওতে, আমি রেডিও হয়নি, খবরও রেডি হয়নি, এবার রেডি করে তারপরে খবর বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বাই সবাইকে। সবাইকে আরেকবার হোলি